মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক তরুণের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৪ মে দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ রায় দেন। জরিমানার অর্থ আসামির সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সশরীরে ও ভার্চুয়াল মাধ্যমের সমন্বয়ে সাক্ষ্যের ভিত্তিতে এ রায় দেশের বিচারিক ইতিহাসে একটি দৃষ্টান্ত। অত্যন্ত বিজ্ঞ একজন বিচারক, যিনি মামলার পুঙ্খানুপুঙ্খ সমস্ত দিক বিবেচনা করে শিশুর বাড়ি ধরার জবানবন্দি, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত প্রমাণ এবং সমস্ত সাক্ষীদের জবানবন্দি দেওয়াতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। সার্বিক দিক বিবেচনাতে বিজ্ঞ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার ডিএনএ টেস্ট এইসব কিছুই হয়, যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো। কিন্তু এই বিজ্ঞ আদালত এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে, যেটা বিজ্ঞ আদালত আজকে জাজমেন্ট ঘোষণার সময় বলেছে দেশের প্রাসঙ্গিক বাস্তবতাও আমার এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ জুন গাংনীতে ৯ বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণ করেন শাকিল। পরে শিশুটি তার বাবাকে গিয়ে ঘটনাটি জানায়। তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানালে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে শাকিলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।